বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি যে শক্তি জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো দেশকে দোষারোপ নয়, বরং দালিলিক প্রমাণ পেলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রথম সভা শেষে এসব কথা বলেন কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। পাশাপাশি কমিটির মর্যাদা, জনবল, অফিস সহ বিভিন্ন সুবিধা দাবি করেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের ৫ নম্বর ব্যাটালিয়নে বৈঠকে বসে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন। কমিশন গঠনের পর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশনের সভাপতি। তিনি জানান, নির্দিষ্ট কোনো দেশ বা ব্যক্তি নয়, দালিলিক প্রমাণে যাদেরই নাম আসবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। এ সময় বিডিআর হত্যাকাণ্ড দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন, কমিশনের সবার নিরাপত্তা সহ চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারকের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। এটা একটা অন্য রকমের কমিশন, যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের যিনি সভাপতি, তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে। কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে, তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি। এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। বিদেশি শক্তির উপস্থিতি খুঁজতে 2 জন বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হবে বলেও জানান কমিশন সভাপতি, যাদের মাঝে একজন সামরিক কর্মকর্তা হবেন বলেও জানান তিনি। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। এ সময় নিহত পরিবার ও বিচারের মুখোমুখি সবার কথা মাথায় রেখেই সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান তিনি। করেছেন আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।